আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন অনেক খাবার। এটা হচ্ছে এগ কারি, চিকেন লেগ পিস কারি, আর শাক ডাল, হ্যাঁ, আর সাথে দেখবেন সালাদ আছে, সব একসাথে নিয়ে নিয়েছে। আর আমাদের আজকে খাবারের পাত্রটা কেমন হয়েছে আপনাদের কাছে, আসলে ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, খাবারের পাত্রটা ঠিক আছে কিনা, আমার মনে হয় অনেক ভালো হয়েছে। একসাথে সব মানে ভিন্ন ভিন্ন কট্টাতে না নিয়ে, বাটিতে না নিয়ে একসাথে নিয়ে নিলাম, এটাই সবচেয়ে বেটার হয়েছে। সো তারপর আপনারা কমেন্ট করে জানেন, যদি ভালো না লাগে চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো রেডি। আর আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। পানিশমেন্টটা কি দিব? পানিশমেন্ট বলবো পরে, কিন্তু কাঁচামরিচ সমান ভাগে নাও। নিয়েছি তো চারটা চারটা না চারটা 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 আমাদের জাল আছে, সব শেষ করতে হবে। ওকে, তো রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। লেবু টেবু লেবুটা রাখি না, অনেক স্বাচ্ছন্দ্য বোধ হবে খাইতে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জিতে গেছি।
আমি কিন্তু মানতে পারলাম না। আর শোনো, মানতে পারলে না পারলে কিছু করার নাই। হ্যাঁ, কিছু করার নাই, কিন্তু- খাবার একদম সমান নিয়েছি, আল্লাহর কসম। বাহানা করে লাভ নাই। বাহানা অনেক করে- দর্শকরা কিন্তু এমনি কমেন্ট করে যে আমরা যে কোনো যে হারে নাকি সে নাকি কোনো বাহানা করি। আচ্ছা যাই হোক, আমার মনে কথা তো আমার বলতে হবে। বলো, আমি তো শুরু থেকে অনেক তাড়াতাড়ি করে তো আমি কি ঘুমাইছিলাম? আমার মনে হয় তুমি ঘুমাই ঘুমাই আজকে খাইছো, বাট তুমি আজকে জিতলা কেন? না, আজকে আমি ঘুমাই খাই নাই। সামনে ভিডিওতে ভাত আমি একেবারে সমান করে দিন। আমার মনে হচ্ছে তুমি আমার ভাত কম না। বেশি দিছো। আমি একটা কথা বলি আপনাদের কাছে, ওই হয়তো বিশ্বাস করতে পারতেছে না, কিন্তু আমি সত্যিটা বলি, একদমই কম নিচ্ছে না। হ্যাঁ, একদমই কম নেই নাই। ওরকে 4 চামচ দেওয়া হয়েছে, এক সমান সমান। তাহলে শাক কি আমার বেশি আমি দিছো? 4 চামচ শাক সমান না, শাকও পরিমাণ মতো আমি যতটুকু নিছি আন্দাজ করে ওর অতটুকু দিছি। হ্যাঁ, আর ডিম তো সমান সমান, মাংস তো সমান সমান, দেখতেই পাচ্ছেন। আমার 2টা লেগ পিস, ওর একটা লেগ পিস, আর দুইটা আমি এত চেষ্টা করে আজকে দিতে পারি না কেন আমি বুঝতে পারি না। আমি সামনে Okay. সামনে কিন্তু So, আমি একেবারে দিছি। এক হচ্ছে পানিশমেন্টে একজন কমেন্ট করছিল সয়া সস দিয়ে, সয়া সস হলুদ আর কি, যে হ্যাঁ, কোনো একটা পালি পেয়ারা আছে, পেয়ারা আছে, পেয়ারা সয়া সস আছে, আছে। নিয়ে আসো যাও। না না, যে কোনো তুমি সয়া সস পেয়ারা সব একসাথে ওই একসাথে দিয়া অল্প অল্প করে দিয়ে দেবো, যাও। যারা কমেন্ট করবে এই পানিশমেন্টই হবে, তুমি হারো বা আমি হারি। কি কমেন্ট করছে? করছে একজন, কি comment এক ভাই কমেন্ট করছিল, মানে পেয়ারার সঙ্গে পেয়ারার পিস কাটিং করে পেয়ারার পিসের সঙ্গে সয়া সস এবং একটু হলুদ মিশিয়ে খাওয়ার জন্য। বাহ, ওকে, সুন্দর খাবার। নিয়ে আসো জলদি জলদি। পানিশমেন্ট একবারে দিয়া উঠে পড়ে। হ্যাঁ, ফ্রেশ হয়ে আসতে গেলে আবার একটু সময় লাগবে। হ্যাঁ, আমাদের দোকান খুলতে হবে, কাস্টমার রুগী বসে রাখছি, এই জন্য আজকে ফ্রেশ হয়ে আসার কোনো টাইম পাচ্ছি না, তার জন্য দুঃখিত। হ্যাঁ, খুব তাড়াতাড়ি নিয়ে আসো। আর যে ভাইটা কমেন্ট করছিল, ভাই না বোন আমি খেয়াল করি নাই, সো কমেন্ট করছে পেয়ারার সঙ্গে সয়া সস এবং হলুদ মিশিয়ে খাওয়ানোর জন্য। এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর কি পেয়ারা সয়া সস? হলুদ নিয়ে আসো। আম্মু তুমি ধরো না বাবা, শেষ পানিশমেন্ট দেওয়া শেষ অলরেডি। কি বাবা, এই এক পিস পেয়ারা তোর মাসে পেয়ারা দাও। খাবা? আচ্ছা, পানিশমেন্টে দিয়ে দিই তাড়াতাড়ি। এই দেখতে পাচ্ছেন পেয়ারা, এবং পেয়ারাটাকে কি করব, সয়া সস দিয়ে ভিজাবো। আমি জানি না সয়া সস এমনিতে ক্ষতি, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতি। তুমি 5 মিনিট রেডি করো, আমি আম খাইতে থাকি। বিসমিল্লাহ। মামা নাইছে? না ওকে, তো এটা দেখতে পাচ্ছেন সয়া সস দিয়ে দিলাম। এই যে সয়া সস দিলাম, তারপরে কি দিব, হলুদ দিতে বলছে। যখন 5 মিনিট রেডি আল্লাহ। করতেছে আমি মনে আজকে বাঁচবো না। কমাই দিছি, সমস্যা নাই। ওকে, আল্লাহ জানে কেমন লাগে। হাগর আমি দিয়ে দেবো। এই যে কমেন্ট করছিলেন না সয়া সস পেয়ারার সঙ্গে সয়া সস এবং হলুদ দিয়ে মিশানোর জন্য, এই যে মিশা একদম মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে গরম তেলের মতো ছাড়তেছি। হাসে, তাড়াতাড়ি গরম তেলে ছেড়ে দিছি। আরেকজন বলছিলেন নিম পাতা দেওয়ার জন্য, সো নিম পাতাটা আমার আশেপাশে নাই, এটা তো ঢাকা শহর, বুঝতে পারেন যে নিম পাতা বাজারে যাইলে হতো। নিম পাতা বাজারে বিক্রি করে। ওকে, পানিশমেন্টে দিয়ে দিলাম। নিম পাতা কি বাজারে বিক্রি করে? নিম পাতা বাজারে বিক্রি করে আমি বলতে না। না, বাজারে নিম পাতা পাওয়া যাবে না, এই গাছ থেকে পাইলে আনতে হবে। তুলসী পাতা পাওয়া যেতে পারে। গাছ থেকে পাওয়া যাবে, তো এই জন্য মানে আশেপাশে গাছ নাই নিম পাতার, সেই জন্য নিম পাতা পানিশমেন্টটা না দিয়া আরেকবার পানিশমেন্টটা সফল করলাম, সাকসেস করলাম। বেশি কথা বলবো না। সো আজকের ভিডিওটা, আজকে খাবারের মেনুটা এবং ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে, যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর গাইজ, যারাই পানিশমেন্ট দিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পানিশমেন্ট যারা পানিশমেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এর মধ্যে কোনো একটা পানিশমেন্ট দেওয়া হবে আগামী ভিডিওতে, যে হারবে তার জন্য। ওকে, সো আল্লাহ হাফিজ।